বাংলাদেশের মানুষের কাছে ফুটবল সবসময়ই আবেগের নাম। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞ ফুটবলার হামজা চৌধুরী যখন লাল সবুজের জার্সি গায়ে চড়ালেন, তখন থেকেই যেন দেশীয় ফুটবলে নতুন করে প্রাণ ফিরে এসেছে। দর্শকদের আগ্রহ, উত্তেজনা আর প্রত্যাশা এখন অন্য মাত্রায়। আর তার প্রমাণ মিলল সাম্প্রতিক বাংলাদেশ-হংকং ম্যাচের টিকিট বিক্রিতে। আগামী 9 অক্টোবর রাজধানীর ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচ। এর আগে জুন মাসে যখন বাংলাদেশ এখানে খেলেছিল, তখন টিকিট পেতে দর্শকদের ভোগান্তি পোহাতে হয়েছিল অনেক। এবারও পরিস্থিতি ভিন্ন কিছু নয়, বরং আরও তীব্র। বাফুফে অনলাইনে টিকিট বিক্রির ঘোষণা দেওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই হাহাকার শুরু। মাত্র 24 মিনিটেই শেষ হয়ে যায় প্রায় 19,000 টিকিট। সর্বোচ্চ 26 মিনিটের মধ্যেই সোল্ড আউট সাইন ঝুলে যায়, অর্থাৎ আধা ঘন্টার আগেই শেষ হয়ে যায় পুরো ম্যাচের টিকিট। বাফুফের কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল জানান, টিকিট বিক্রি হয়েছে অত্যন্ত স্মুথলি। সাধারণ গ্যালারি থেকে শুরু করে ক্লাব হাউস, সব আসনই দ্রুত শেষ হয়ে যায়। এই ব্যাপারটা নিয়ে কালোবাজারি বা কোনো অনিয়মের শঙ্কা থাকলেও তাজওয়ার স্পষ্টভাবে জানান, পুরো প্রক্রিয়া ছিল স্বচ্ছ এবং ভক্তদের উচ্ছ্বাসই এর মূল কারণ। তবে প্রশ্ন উঠছে, সিঙ্গাপুরের বিপক্ষে আগের ম্যাচে টিকিট সোল্ড আউট হলেও গ্যালারিতে কিছু আসন ফাঁকা ছিল কেন? এই প্রসঙ্গে তাজওয়ার জানান, সেদিন খেলার 1 ঘন্টা আগে গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। এবারও একইভাবে ব্যবস্থা নেওয়া হবে। যে দর্শক সময় মতো প্রবেশ করতে পারবেন না, তাদের আসন ফাঁকা দেখালেও টিকিট আসলে বিক্রি হয়ে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বিদেশি ভক্তদের আগ্রহ। আগের ম্যাচে যেমন দেশের বাইরের সমর্থকেরাও টিকিট কিনেছিলেন, এবারও তার ব্যতিক্রম নয়। শুধু বাংলাদেশিরাই নন, জার্মানি থেকে উল্লেখযোগ্য সংখ্যক টিকিট বিক্রি হয়েছে। এটি প্রমাণ করে যে বাংলাদেশ ফুটবল এখন আন্তর্জাতিক মহলেও আলোচনায় রয়েছে। এই ম্যাচ ঘিরে আগ্রহের পেছনে বড় কারণ নিঃসন্দেহে হামজা চৌধুরীর উপস্থিতি। তার ইউরোপিয়ান অভিজ্ঞতা এবং মাঠের নেতৃত্ব দলের শক্তিকে অন্য স্তরে নিয়ে গেছে। ভক্তরা বিশ্বাস করেন যে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি কেবল একটি খেলা নয়, বরং বাংলাদেশ ফুটবলের নতুন যুগের সূচনা হতে পারে। সর্বোপরি টিকিট বিক্রির রেকর্ড দেখিয়ে দিল, ফুটবল এখনও বাংলাদেশিদের সবচেয়ে প্রিয় খেলা। ক্রিকেটের জনপ্রিয়তা থাকলেও ফুটবলের আবেগ আলাদা। আর যখন লাল সবুজ মাঠে নামে, তখন ভক্তরা কোনো কিছুতেই থামেন না। টিকিট পেতে চাই। এই ম্যাচের ফলাফল যাই হোক, একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশ ফুটবল আবারও দর্শকদের হৃদয়ে সেই পুরনো উন্মাদনা ফিরিয়ে আনছে। এখন শুধু অপেক্ষা 9 অক্টোবরের, যখন জাতীয় স্টেডিয়ামের সব আসন লাল সবুজ সমর্থকে গর্জে উঠবে।